জুলাই আন্দোলনে বাংলাদেশের সেনাবাহিনীর ভূমিকাটা ঠিক কী ছিল, কিংবা একটু ঘুরিয়ে বললে জুলাই আন্দোলনে বাংলাদেশ সেনা কতটা দায়ী? বাংলাদেশ সেনা কি আন্দোলনমুখী ছাত্রদের দমন করতে পারতো না? সংবাদপত্র, নিউজ রুমে জুলাই আন্দোলনের বাংলাদেশ সেনার ভূমিকা নিয়ে বহু কাটাছেঁড়া হয়েছে, তবু কোথাও যেন একটা ধোঁয়াশা রয়ে গেছে। আজকে আমাদের প্রতিবেদনের আলোচনার বিষয় বাংলাদেশ সেনাবাহিনী। জুলাইতে বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকা কি ছিল এবং তারা কি করতে পারত, সেদিকে আমরা নজর রাখব। হাসিনা দেশ ছাড়ার সময় সেনাবাহিনীর দায়িত্বে ছিলেন ওয়াকারুজ্জামান। সেই সময়ে হাসিনাকে কি বলেছিলেন ওয়াকার? সেনাবাহিনী যদি বলতো যে আমরা শেখ হাসিনার রেজিমকে টপল করতে দেব না, যে স্টুডেন্ট ডেমনস্ট্রেটার্স আসছে, স্টুডেন্ট অফ হোয়াট এভার দে ওয়্যার, তাহলে পরে কোনো ডেমনস্ট্রেশন সাকসেসফুল হতো না। কারণ সেনাবাহিনী ডিসাইডেড দ্যাট দে উইল নট অপোজ দ্য স্ট্রিট প্রোটেস্টস, দে উইল নট অ্যাক্ট অ্যাজ আ পুলিশ ফোর্স। যে জন্যে শেখ হাসিনাকে শেষমেশ ওয়াকারুজ্জামান বললেন যে আপনি একটা প্লেন নিয়ে চলে যান, কারণ নাহলে পরে আই উইল রিস্ক আ সিভিল ওয়ার। আওয়ামী লীগের ছেলেরা লড়াই করবে আর এদিকে এদের ছেলেরা লড়াই করবে। সো ইট ইজ বেটার টু অ্যাভয়েড এ সিভিল ওয়ার অ্যান্ড হি ফোর্সড হার টু লিভ। সেনাবাহিনীর কোনো ধর্ম থাকে না, কিন্তু বাংলাদেশ সেনা এক্ষেত্রে ব্যতিক্রম। গোড়া থেকেই বাংলাদেশের আর্মির ওপর রাজনীতির একটা বড় প্রভাব রয়েছে। 90-এর দশকে আর্মির ওপর প্রভাব বাড়ল ধর্মের, যাকে আমরা বলি ইসলামাইজেশন। জামাত এবং অন্যান্য ইসলামিক গ্রুপরা অনেক খেটেছে in order to infiltrate, in order to change the demography of the army towards people who are Islamists. So there is a large segment within the Bangladesh army যারা আজকে ইসলামাইজেশনকে সাপোর্ট করে। অনেক অফিসাররা দেখবেন দাড়ি রাখে, এটা আগেকার বাংলাদেশ আর্মিতে কিন্তু ছিল না, which was very much molded in the lines of Indian army বা Pakistan army, which again were molded in the lines of the British Indian army. যে রিলিজন ইজ সেপারেট, আর্মি ইজ সেপারেট। এখানে একটা মসজিদ থাকবে, একটা মন্দির থাকবে, একটা গুরুদুয়ারা থাকবে, 3 জায়গাতেই রেজিমেন্টাল কমান্ডার যাবে এবং সে প্রেয়ার্স লিড করবে, যে যার নিজের ধর্ম নিয়ে থাকবে। কিন্তু আর্মির ফাংশনিতে ধর্ম আসবে না। ধর্মভিত্তিক আর্মি হয়েছে। 2 নম্বর পলিটিসাইজেশন হয়েছে। 3 নম্বর যেটা প্রথম থেকেই আমরা দেখে আসছি, বাংলাদেশ আর্মি আর বাংলাদেশ ফরেন সার্ভিস হ্যাজ বিন এক্সট্রিমলি প্রো পাকিস্তান। আমরা দেখেছি দেশের নির্বাচিত সরকার আসার বহু আগে থেকে একটা টানাপোড়েন চলছিল। গণভোট আগে নাকি জাতীয় সংসদ নির্বাচন আগে, সেই নিয়েও বিস্তর জলঘোলা হয়েছে। এখন প্রশ্ন, ইউনূস জামানা শেষ হওয়ার পেছনেও কি আর্মির হাত ছিল? যেমনি ইউনূস সরকার বদলেছে, তাতেও আর্মির একটা রোল আছে। ইউনূস সরকার আরাকান করিডোর করতে চেয়েছিল, যেটা একটা আনস্টেটেড অবজেক্টিভ ছিল, ইউএন র্যাপোর্টিয়াররা বলেছিল, কিন্তু ওটা সবাই জানে যেটা আমেরিকানরা চেয়েছিল, কিন্তু আর্মি সেটা চায়নি। আর্মির ভয় ছিল যে তারা একটা আননেসেসারিলি একটা রিজনাল ওয়ারের মধ্যে ফেসে যাবে, যেখানে চায়না থাকবে, মিয়ানমার থাকবে। সেই জন্য তারা আরাকান করিডোরে ঢুকতে চায়নি। তারা বলেছে আপনারা যদি কিছু করতে চান করুন, কিন্তু আমাদের কেন ইনভলভ করবেন? তো এইটাতে ইউনূস সরকার পেরে ওঠেনি। ইউনূস সরকার বুঝতে পারলো যে আর্মির যে সাপোর্টটা তারা আছে, যে জন্যে তারা এসছিল, যে জন্যে তারা থাকতে পেরেছিল, সেটা চলে যাচ্ছে। বাংলাদেশ আর্মির পরিধি ভারতের ইস্টার্ন কমান্ডের থেকেও ছোট। নেভি, এয়ারফোর্স মিলিয়ে 1,00,000 সৈন্য। এখন প্রশ্ন, এই বাংলাদেশ আর্মি কতটা শক্তিশালী, যুদ্ধের জন্য কতটা প্রস্তুত? বাংলাদেশ আর্মি ইজ নট লার্জ এনাফ টু ফাইট আ প্রপার ওয়ার উইথ এনিওয়ান। 70,000 সিপাহী আছে বাংলাদেশে আর্মিতে। আপনি যদি নেভি, এয়ারফোর্স সব মিলিয়ে নেন তাহলেও 1.5 লাখের বেশি হয় না। সেটা আমাদের ইস্টার্ন কমান্ডের থেকে অনেকই ছোট। তো ইট ইজ নট, মানে আমাদেরটা তো ছেড়ে দিন, মিয়ানমারের সঙ্গেও যুদ্ধ করে বাংলাদেশ আর্মি হয়তো পারবে না। আরাকান আর্মি ওদের থেকে সাইজে হয়তো ছোট, অনেক বেশি ব্যাটল হার্ডেন্ড। বাংলাদেশ আর্মি হ্যাজ নো এক্সপিরিয়েন্স অফ ফাইটিং এনি ওয়ার আফটার 1971। আর 1971-এ মুক্তিযোদ্ধারা লড়েছিল, বাংলাদেশ আর্মি লড়েনি।
বাংলাদেশ আর্মির কিছু এলিমেন্টস লড়েছিল এবং তারা লড়েছিল, তারা এতদিনে রিটায়ার করে গেছে। সো দের ইজ নো ওয়ার টাইম এক্সপিরিয়েন্স টু ড্র আপন। বর্তমানে দেশ শাসন করছে তারেক রহমান সরকার। এই সরকার আসার পেছনে যে সেনাবাহিনী রয়েছে তাতে কোনো সন্দেহ নেই। তবে কতদিন তারেক জিয়ার সরকারকে সমর্থন জানাতে পারে বাংলাদেশ সেনা? তারেক রহমানকে এই আর্মি চেয়েছিল, তারা ইউনূস সরকারের শেষ দেখতে চাইছিল। তারা চেয়েছিল যে আর একটা গভর্নমেন্ট আসুক যেটা আর্মির জায়গায় রাখুক এবং শাসন করতে পারুক। তারেক রহমানকে তারা ততদিন সাপোর্ট করবে যতদিন তারেক রহমান is able to govern. If Tariq Rahman is seen to be failing, which he seems to be, দিন এখনো হয়নি, 6 মাস পুরো হয়নি, হানিমুন পিরিয়ড চলছে, কিন্তু বাংলাদেশ এখনো তার সংকট থেকে বেরাতে পারেনি। বাংলাদেশের সংকট 3-4টে। ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন এখনো খুব খারাপ, দিন দেহাড়ে যা তা হওয়া হচ্ছে। তোলাবাজি যেটাকে আমরা বলি, সে তোলাবাজি বিএনপির লোকেরা লোয়ার লেভেল ক্যাডার করে যাচ্ছে। জুলাই আন্দোলনের পর থেকে শেখ হাসিনা দেশ ছাড়া, লীগ বিরোধীরা শেখ হাসিনার ফাঁসি চাইছেন। নির্বাচিত বিএনপি সরকার কি ফাঁসির মঞ্চে তুলতে পারবে শেখ হাসিনাকে? সেখানে বাংলাদেশ সেনাবাহিনীর কি ভূমিকা থাকতে পারে? তারেক রহমানের পক্ষে শেখ হাসিনাকে মেরে ফেলা উইল বি ভেরি ডিফিকাল্ট। তাহলে একটা সিভিল ওয়ার শুরু হবে। সেখানে বাংলাদেশ আর্মি কোন দিকে যাবে কেউ জানে না। বাংলাদেশ আর্মি যে নিজে ভেঙে যাবে না সেটা কেউ জানে না। বাংলাদেশ আর্মির মধ্যে সবাই তো আর ইসলামিস্ট নয়, অনেকে হাসিনাপন্থীও আছে। তো বাংলাদেশ আর্মি কীভাবে বিভাজন হবে সেটা কেউ জানে না। আর্মির অফিসার কোর কোন দিকে যাবে সেটাও কেউ জানে না। কটা অফিসার ওদিকে যাবে, কটা অফিসার এদিকে যাবে কেউ জানে না। এগুলো অনেক কিছু প্লে থাকে। কিভাবে ওদের পড়াশুনো করা হয়েছে, কোন পরিবারের তারা ছেলে, কার সঙ্গে কার কি যোগাযোগ, অনেক রকমের খেলা থাকে। সেই সব খেলা দিয়ে সেটা শেষে দেখা যায়। যদি বাংলাদেশ শেখ হাসিনাকে ফাঁসির মঞ্চে যদি কোনো দিন লটকাতে পারে, মনে রাখবেন দ্যাট উইল বি দ্য মোস্ট ডেঞ্জারাস ডে ফর বাংলাদেশ। জুলাই আন্দোলনে বাংলাদেশ সেনার ভূমিকা প্রশ্নাতীত নয়। হাসিনার দেশ ছাড়া চাইলেই হয়তো ঠেকাতে পারত বাংলাদেশ আর্মি, কিন্তু সেনা তা করেনি, সেটাও যেমন ফ্যাক্ট। আগামী দিনে এই হাসিনাকেই যে বাংলাদেশের সেনা সমর্থন যোগাবে না তারও কোনো নিশ্চয়তা নেই। সব মিলিয়ে এটা পরিষ্কার, আগামী দিনে বাংলাদেশ সেনা কোন দিকে পা ফেলবে সেটা বলা বেশ মুশকিল। এরকম আরও খবর দেখতে নজর রাখুন জিও পালস টিভিতে। লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন জিও পালস টিভি।